2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পরীক্ষা রেজাল্ট সবারই বেরিয়ে গেছে আশা করি। তো অনেকে কিন্তু দু একটা সাবজেক্টে কিন্তু ফেল করো, কিন্তু তাদেরকে পাস করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমি এর আগে ভিডিওতে বারবার বলেছিলাম যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের দু একটা সাবজেক্ট যদি ফেল করে যাও এবং অন্যান্য সাবজেক্টগুলির নাম্বার যদি ভালো থাকে, তাহলে কিন্তু পাস করে যাবে বা পাস করিয়ে দেবে। সেটাই কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটেছে এবং তোমরা কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানিয়েছো। আবার অনেকে হয়তো একটা সাবজেক্টে হয়তো কোনো রকম কম নাম্বার পেয়েছে, বাকি সাবজেক্টগুলো ভালো পেয়েছে, হ্যাঁ, যার ফলে সেও কিন্তু অ্যালাউ হয়ে গেছে। আবার কিছু কিছু ছেলে মেয়ে আমাকে জানিয়েছো যে স্যার আমি 75% নাম্বার পেয়েছি, 81% নাম্বার পেয়েছি, কেউ বলেছে 65% নাম্বার পেয়েছি। অতএব সবাইকে যারা যারা পাস করে গেছো সবাইকে কিন্তু আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। যাই হোক, তোমরা কিন্তু এবার ফাইনাল পরীক্ষা 2025 সালে দেওয়ার জন্য প্রস্তুতি নাও, আর চিন্তা ভাবনা না করো না হোক। কিন্তু আমি আজকে যে জন্য ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে যে কিছু কিছু ছেলে মেয়ে যারা হয়তো নিজেদের শারীরিক অসুস্থতার জন্য বা হয়তো কোথাও হয়তো চলে গিয়েছিল কোনো কারণে, বিশেষ গুরুত্বপূর্ণ কারণে, সেই ক্ষেত্রে কিন্তু যারা স্কুলের মধ্যে টেস্ট পরীক্ষা দিতে পারোনি, তারা কি করবে, তাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না, বা তারা এই পজিশনে তারা কি করবে, সেই নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটি বলতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যদি এই ভিডিওটি দেখে থাকো, বিশেষ করে যারা নতুন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ তোমাদের এই সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের কিরকম কোশ্চেন আসতে পারে বা কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা তোমাদের ধরো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যার ফলে যদি তোমাদের পাশে থাকে বেল আইকনটি যদি অন করা থাকে, তাহলে সেই আমার যেগুলো আমি আপডেট করবো সেগুলো তোমাদের মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো এই টেস্ট পরীক্ষা দিতে পারোনি কোনো কারণবশত, হয়তো দেখা গেল তোমার নিজের শরীর খারাপের জন্য হয়তো তুমি পরীক্ষা দিতে পারোনি, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ডাক্তারের যে মেডিকেল সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু স্কুলে সাবমিট করতে হবে, এবং স্কুলে সেটা যদি সাবমিট করে দাও দেখবে তোমাদেরকে কিন্তু সেটা অ্যালাউ করে দেবে। তো এই নিয়ে কিন্তু একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল, স্যার আমার এরকম শরীর খারাপ হয়েছিল, আমি কিন্তু মেডিকেল সার্টিফিকেট পুট করেছি, সাবমিট করেছি, আমাকে অ্যালাউ করে দিয়েছে, এবং আমার কি আর কোনো সমস্যা আছে? না, দেখো, সমস্যা আর কিছু হবে না, নো প্রবলেম। তার কারণ হচ্ছে যদি স্কুল তরফ থেকে তোমাকে যদি অ্যালাউ করে দেয়, সেক্ষেত্রে তোমার যে ফাইনালে বসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যারা কোনো শারীরিক অসুস্থতার জন্য হোক, বা হয়তো দেখা গেল তোমাদের আত্মীয় স্বজনের কাউরি হয়তো শরীর খারাপের জন্য হয়তো বাইরে চলে গেছিলে, এরকম যদি কোনো রিজন থাকে, তাহলে সেই রিজনের জন্য সেই সার্টিফিকেট জমা দিয়ে এই স্কুলে সাবমিট করবে, দেখবে তোমরা কিন্তু টেস্টে অ্যালাউ হয়ে যাবে। এবার আমি পরের কথাতে আসি, যে যারা ধরো দু একটা সাবজেক্টে কোনো রকম করে হয়তো ব্যাক পেয়ে গেছো, হ্যাঁ, অথচ পাস করে গেছো, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো, এরকম এটা হয়তো টেস্টের জন্য অ্যালাউয়ের জন্য হয়তো তোমাদের এটা পাস করে দেওয়া হলো, যাতে তোমাদের একটা বছর ড্রপ না হয়ে যায়। কিন্তু ফাইনাল কিন্তু তোমাদের তা করলে চলবে না, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নাম্বার করে তুলতে হবে। 7টা সাবজেক্ট আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 করে নাম্বার তুলো, তাহলে টোটাল 175 নাম্বার অবশ্যই তোমাদের তুলতে হবে, এবং কোনো সাবজেক্টে কিন্তু 25-এর নিচে থাকা চলবে না। যদি কোনো সাবজেক্টে 25-এর নিচে যদি থাকে, তাহলে তুমি কিন্তু ফেল বলে ঘোষিত হয়ে যাবে। এমনও দেখা যায় যে কেউ হয়তো বাংলাতে 50 পেয়েছে, ইতিহাস হয়তো 70 পেয়েছে, বিজ্ঞান হয়তো 63 পেয়েছে, হ্যাঁ, আবার অঙ্কতে হয়তো দেখা গেল সে 15 পেয়েছে, বা হয়তো 23 পেয়েছে, বা 24 পেয়েছে, এমনও দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু পাস করতে পারবে না। তার মধ্যে তোমাকে খেয়াল রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষায় 175 নম্বর তোমাকে অবশ্যই তুলতে হবে, আর কোনো সাবজেক্টে যেন 25-এর নিচে না থাকে। তাহলে বোঝা গেল যে তোমাদের মাধ্যমিকে কত নাম্বারকে তুলতে হবে। এরপর আমি তোমাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো, যে মাধ্যমিকে কত নাম্বারে তুললে ফার্স্ট ডিভিশন, কত নাম্বার তুললে সেকেন্ড ডিভিশন, কত নাম্বার তুললে থার্ড ডিভিশন, সেটা কিন্তু তোমাদের বলে দেবো, বা লেটার মার্কস কততে, বা কোনটাকে স্টার বলে, এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অতি শীঘ্রই আনতে চলেছি। অতএব তোমরা কিন্তু পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দাও যারা নতুন আছো, যার ফলে তোমাদের কাছে এই জিনিসটাই যে আমি যেটা বলতে চলেছি, বা পরে যে আমি ভিডিওটি করব, সেটা সঙ্গে সঙ্গে যেন তোমাদের ভিডিওতে যেন
আপ চলে যায় সেটা দেখো। আমি বলে দেবো, এখন তো একটা ডিভিশন নাই, এখন তো সব গ্রেড হিসাবে, হ্যাঁ হয়তো ডাবল এ, হ্যাঁ এ প্লাস, বি প্লাস, বি, এরকম ধরনের গ্রেড হয়, কিন্তু আমি এটা ডিভিশন হিসেবে বলে দেবো কততে ফার্স্ট ডিভিশন, কততে সেকেন্ড ডিভিশন, কততে থার্ড ডিভিশন, বা কততে লেটার, কোনটাকে স্টার বলে, এগুলো বিস্তারিতভাবে কিন্তু আমি কি করব না তোমাদের সামনে তুলে ধরবো পরের ভিডিওতে। তাই যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, এবং 2025 সালে যে তোমার যে ফাইনাল দেবে সেই ফাইনাল জন্য কিন্তু তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও।